সব সমস্যার মূলে বড় একটা কারণ হলো স্ট্রেস বা দুশ্চিন্তা। স্ট্রেস বা দুশ্চিন্তা শুধু মানসিক অশান্তি আনে না, বরং আপনার অনেক রোগের মূল কারণ কিন্তু এই স্ট্রেস বা দুশ্চিন্তা। যেমন ধরেন, আমি যেহেতু অনেকদিন যাবত গ্যাস নিয়ে কথা বলছি বা গ্যাসের সমস্যা নিয়ে কথা বলছি, শুরুতে এটার কথাই আসে। আপনি যখন স্ট্রেসে থাকবেন আপনার হজম হবে না ঠিক মতো। আপনি যখন স্ট্রেসে বা দুশ্চিন্তায় থাকবেন আপনার চুল পড়তে শুরু করবে। আপনি যখন দুশ্চিন্তায় থাকবেন আপনার শরীরের ব্যথা শুরু হবে। এখন অনেকেই বলবেন যে ভাই কেমনে এতগুলো কিভাবে হতে পারে, যে সামান্য স্ট্রেস থেকে তো মানে জাস্ট আমি একটু মন খারাপ থাকে বা একটু হতাশাই থাকি, এখান থেকে এত রোগ কিভাবে সৃষ্টি হয়? তাইলে যদি একটু ভিতরে প্রবেশ করি, প্রথমে ব্যথা নিয়ে বলি। যখন আমাদের কিডনির উপর অ্যাড্রেনাল গ্রন্থি আছে যেখান থেকে স্ট্রেস হরমোন নিঃসৃত হয়, এই হরমোনটা নিঃসৃত হলে আপনি স্ট্রেসে থাকেন, দুশ্চিন্তায় থাকেন। স্বাভাবিকভাবে এটা অল্প পরিমাণে সবসময় নিঃসৃত হয়, কিন্তু যখন আপনি খুব বেশি ডিপ্রেশনে একেবারে মনমরা হয়ে থাকেন, হতাশায় থাকেন, তখন কিন্তু এটা অনেক বেশি নিঃসৃত হয়, অনেক বেশি পরিমাণে নিঃসৃত হয়। যার কারণে আমাদের মাংসপেশিগুলো একদম সংকুচিত হয়ে যায়। মাংসপেশি যখন সংকুচিত হয়ে যায় সেটা মেলতে পারে না। মেলতে না পারার কারণে আমাদের মাংসপেশিতে টান লাগা আর ব্যথা শুরু হয়। একইভাবে আপনি যখন দুশ্চিন্তায় থাকেন আপনার ব্রেন সবকিছু দিয়ে ওই দিকেই ফোকাস থাকে, যে স্ট্রেস হরমোন নিঃসৃত হচ্ছে ওই দিকেই বেশি ফোকাস থাকে। অন্যান্য কাজগুলোতে ফোকাসটা অনেকটাই কমে যায়, যার কারণে আপনার যে হজম রিলেটেড সমস্যা আছে, আপনি যে আপনার যে হজম করতে হবে খাবার, সেদিকে তার মনোযোগটা কমে যায়, যার কারণে হজম হচ্ছে না। আর একটু সহজভাবে বলি, ধরুন আপনি হচ্ছে যে কোন স্টেশনে আছেন এবং স্টেশনে আপনি ওয়াশরুমে গিয়েছেন, এমন সময় আপনার ট্রেনের হুইসেল বেজে উঠলো, তখন কি আপনি ঠিকভাবে ওয়াশরুমের কাজ সারতে পারবেন? আপনার কি টয়লেট ক্লিয়ার হবে, নাকি আপনার ব্রেন সবসময় ট্রেনের দিকে মনোযোগ দিবে, হ্যাঁ হ্যাঁ আমার ট্রেনটা চলে গেল? তখন কিন্তু আপনার টয়লেট ইচ্ছা করলেও আসবে না। কেন আসছে না? কারণ আপনার ব্রেন তখন আপনার যে হজম ক্রিয়া ওইদিকে ফোকাসই করতেছে না। তার কাছে এটা এখন গুরুত্বপূর্ণ না, তার কাছে এখন গুরুত্বপূর্ণ আমার ট্রেন মিস হয়ে যাচ্ছে। ঠিক একই ভাবে যে তার শরীরে যে প্যারাসিম্পেটিক মোড, মানে তার শরীরে যে একটা নার্ভাস সিস্টেমের মধ্যে আছে, আপনি যখন স্ট্রেসে থাকেন, দুশ্চিন্তায় থাকেন, হতাশায় থাকেন, আপনার শরীর ঠিক একই পজিশনে থাকে, একই অবস্থায় থাকে। অর্থাৎ আপনার শরীর তখন অন্যান্য সবকিছু বাদ দিয়ে সে হতাশার দিকে মনোযোগ দেয়। হতাশাকে নিয়ে চিন্তা করে কিভাবে এটা থেকে বের হওয়া যায়, কিভাবে সমাধান করা যায়, এগুলো নিয়ে চিন্তা করতে থাকে। যার কারণে ধরেন পুরো শরীরে রক্ত চলাচল বলেন, রক্ত সঞ্চালন বলেন, কিংবা হজম ক্রিয়া বলেন, আরো অন্যান্য যে সকল কাজ আছে সেগুলো কিন্তু ঠিকঠাক ভাবে করতে পারে না। আবার যেমন ধরেন আপনি যদি শরীরে সঠিকভাবে পুষ্টি না দিতে পারেন, যেহেতু আপনার হজম সমস্যা, আপনি খাইতেই পারতেছেন না, পুষ্টি দিবেন কি? পুষ্টি যখন ঠিকঠাক ভাবে পাচ্ছে না তখন অন্যান্য অনেক রোগ দেখা দিবে। আপনার হচ্ছে চুল পড়ে যাবে, আপনার চেহারা রুক্ষ হয়ে যাবে, বা এই জাতীয় আর অনেকগুলো সমস্যা দেখা দিবে। তাই আপনি যদি শুধুমাত্র স্ট্রেসটা কমাতে পারেন বা দুশ্চিন্তা থেকে বের হয়ে আসতে পারেন, সুস্থ বা স্বাভাবিকভাবে থাকতে পারেন, হাসি খুশি থাকতে পারেন, আপনার 70-80% রোগ এখানেই শেষ হয়ে যাবে, এখান থেকে মুক্তি পেয়ে যাবেন। অনেকেই ইনবক্সে রোগ দিয়ে থাকেন যে তাদের মেডিকেল রিপোর্ট সব পজিটিভ, মানে পজিটিভ বলতে কোনো সমস্যা নেই, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও তাদের সমস্যা, মানে এই সমস্যা ওই রোগ, কিন্তু রিপোর্টে কোনো কিছুই ধরা পড়ছে না, পরীক্ষাতে কোনো কিছুই ধরা পড়ছে না। এর কারণ একমাত্র তারা স্ট্রেসে আছে, তারা দুশ্চিন্তায় আসে। আর দুশ্চিন্তা থাকলে আমাদের শরীর স্বাভাবিক অবস্থায় থাকে না, সেটা অস্বাভাবিক অবস্থায় চলে যায়, যেখানে নানান ধরনের অসুখ বিসুখ হওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, অ্যালার্জি, একজিমা, চুলকানি হওয়া, এগুলো খুবই স্বাভাবিক বিষয়। তাই আজ থেকে আপনি যদি সুস্থ স্বাভাবিক জীবন লিড করতে চান, তাহলে শুরুতেই আপনার মনোযোগ দিতে হবে কিভাবে আপনার স্ট্রেস কমাতে পারেন, কিভাবে আপনি আরো উৎফুল্ল এবং স্বাভাবিক থাকতে পারেন এ বিষয়ে। যন্ত্রণার গল্প শেষ হোক এখনই।